Hello viewers, welcome to my channel Learning Excel with Mr. Jahid. Sum if formula. Sum মানে যোগ, if মানে যদি। আমরা জানি অর্থাৎ যদি এটা হয় তাহলে যোগ করব। এখানে আমরা দুটো টেবিল দেখতে পাচ্ছি। এই টেবিল বি কলামের মধ্যে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, লম্বা একটা লিস্ট করা আছে। বিভিন্ন প্রোডাক্টের টার্গেট কত ছিল কোনো একটা মাসের বা নির্দিষ্ট একটা সময়ের, আর অ্যাকচুয়াল কত ছিল আজ। তো এই টেবিলে আমার দরকার কোনো প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের টোটাল টার্গেট কত ছিল এবং টোটাল অ্যাকচুয়াল কত হয়েছে, সেই কম্পারিজনটা আমার দরকার। সেটার জন্য আমরা সাম ইফ ফর্মুলা ব্যবহার করব। তো প্রথমে সাম ইফকে কল করে নিলাম। সাম ইফ ফর্মুলার প্রথম আর্গুমেন্টটা হচ্ছে রেঞ্জ। এই রেঞ্জটা কি, কোন রেঞ্জের মধ্যে আমি খুঁজবো? তো আমি খুঁজবো হচ্ছে এই রেঞ্জের মধ্যে, বির মধ্যে আমি এখানে খুঁজে বের করবো। এর জন্য পুরা বি কলামটাকে সিলেক্ট করে দিলাম, অথবা দূর পর্যন্ত ডাটা আছে এই পর্যন্ত করলেও করা যেত। এরপর হচ্ছে ক্রাইটেরিয়া। তো ক্রাইটেরিয়া হবে আমার B1, জি কলামের এই প্রথমটা আমি দেখাই দিলাম। এরপর সাম রেঞ্জ, সাম করবো যেহেতু এখানে টার্গেট আছে, আর টার্গেট আমাদের এখানে সি কলামে আছে, এই জন্য পুরো সি কলামটাকে দেখাই দিলাম। এরপরে ব্র্যাকেট ক্লোজ, এরপর এন্টার দেওয়ার পর যেটা হলো আমার টোটাল এখানে ল্যাপটপ যতগুলো আছে টার্গেট ছিল সবগুলো যোগফল এখানে দেখাই দিলাম। আমি এখানে ফিল ডাউন করে দিলাম, এখানে কোনো কিছু নাই তাই এখানে 0 আসছে, তো ডিলিট করে দিলাম। এখন দেখেন টোটাল কত হয় আমার এখানে। টোটাল যদি আমি যোগফল করি কত আসছে, 8771। এই টার্গেটে আমার সবগুলো প্রোডাক্টের যোগফল কত ছিল আমি দেখি। তো এখানে আমি সাম করে দিলাম, দেখেন আমরা এখানে কত পাচ্ছি, 8771। আমরা এখানে এটা পেয়ে গেছি। তার মানে এখন টোটাল যোগফলটা এখানে ঠিক আছে, টোটাল যোগফলটা হচ্ছে এটা মিলে গেছে। অর্থাৎ টোটাল টার্গেট ল্যাপটপের ছিল এই পরিমাণ, মোবাইলে ছিল এটা, ডেস্কটপে ছিল এটা, ইউপিএসে ছিল এটা, এসএসডি ছিল এটা, এইচডিডি ছিল এটা। ঠিক অ্যাকচুয়াল যখন আমি বের করব, অনুরূপভাবে এই ফর্মুলাটাই ব্যবহার করব। এই ফর্মুলাটাকেই আমি কপি করলাম, এখানে গিয়ে কপি করলাম, কপি করে এখানে বসাই দিলাম, বসা দিলে সে এখন এই সেম রেজাল্ট দিয়েছে। কারণ আমরা এখানে এই যেখানে সাম রেঞ্জ ছিল সেখানে সি কলামকে দেখানো ছিল। তো ঠিক ওই জায়গাতে আমি ডি কলামটাকে দেখাই দিলাম, ডি কলামটাকে সিলেক্ট করে দিলাম, ডি কলাম থেকে সে ডাটা নেবে। তারপর এন্টার দিলাম, দেখেন অ্যাকচুয়াল কত এখানে বের হয়ে গেছে। তারপর জাস্ট ফিল ডাউন করে দিলাম, এখানে অ্যাকচুয়াল কত তা বের হয়ে আসলো। অর্থাৎ যদি ল্যাপটপ পায়ের মধ্যে, তাহলে সেই ডাটাটাকে সে এখানে যোগ করেছে, অ্যাকচুয়াল থেকে নিয়ে এখানে যোগ করেছে। কন্ডিশনের উপরে যোগফল ব্যবহার করার জন্য সাম ইফ ফর্মুলা ব্যবহার হয়। আর যদি এই কন্ডিশনটা যদি একাধিক হয় তাহলে তখন সাম ইফস, অর্থাৎ ইফের সাথে একটা এস যুক্ত হয়। অর্থাৎ অনেক বেশি ক্রাইটেরিয়া থাকলে সেখানে এই কন্ডিশনগুলো দেওয়া যায়। তো আজকের ভিডিওতে এইটুকুই, সাম ইফসের জন্য অন্য ভিডিওতে দেওয়া হবে। আর আমাদের বেসিক টু অ্যাডভান্স লার্নিং কোর্স এক্সেল কোর্সে ভর্তি চলছে। আপনারা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্স থেকে ভর্তির লিঙ্ক পাবেন, সেখানে ভর্তি হলে আপনারা অল্প সময়ে স্বল্প খরচে বেসিক টু অ্যাডভান্স লার্নিং এক্সেলের অনলাইন কোর্সটি করতে পারবেন। থ্যাংকস ফর ভিউইং।